আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এই যে এইটা হলো জাম আলু বলি, আর এই আলুটার কালার হলো লাল, ভিতরে উপরে লাল না, ভিতরেও লাল। আর ভর্তা বানাইলো এইটা আলুটা লাল হয়। বন্ধুরা দেখুন রেসিপিটা, ভর্তা রেসিপিটা। এই যে জাম আলুগুলা আমি সিদ্ধ করে নিছি। এখানে ধনিয়া পাতা নিছি, পেঁয়াজ নিছি, শুকনা মরিচ আর লবণ। শুকনা মরিচটা আমি ভাইজা গুঁড়া করে রাখি, যখন আনামটা না থাকে তখন হলো মনে করেন এটা কাজে লাগান যায়। আর এই দেখুন এই জাম আলুটা হলো উপরেও কালারটা লাল থাকে আর ভিতরেরটাও এই যে লাল থাকে। ভর্তা বানাইলেও এরকম লাল হয়। আমি আলুগুলা সবগুলা বাইচ্ছা নিই। এই দেখুন আলুটির কালারটি দেখুন কত সুন্দর। সবগুলো আলু আমি ছিলে নিছি। এই যে এখন লবণ, হলুদ, মরিচ সবগুলো আমি ডইলা নিব। যে দেখুন এখন দিয়ে দেব সরষের তেল। এই যে সরষের তেল যদি আলু ভর্তায় ভালো দেওয়া যায় তাহলে সরষের তেলের ভর্তাটা খাইতে অনেক ভালো হয়, মজা লাগে। সরষের তেল না দিলে আলু ভর্তাটা আবারও মানে এক টেস্ট লাগে। যেমন সরষের ভর্তাটা সরষের তেল দিলে একটু ভর্তাটা টেস্টটা অন্যরকম হয়, আবার না দিলে অন্যরকম হয়। খাওয়া যায় সবই, আল্লাহর দুনিয়াতে কি না খাইতে পারে মানুষ, আর কি না খাই, সবই খাই। আল্লাহ পাক সবই হালাল করছে, কিছু কিছু জিনিস হালাল করে নেই, তা খাওয়া হয় না। আবার সব জিনিসই হালাল হয়েছে, খাওয়া হয়। তাই লবণ হলুদ দিয়ে রান্না করলে ওই যে মানুষের কথা কথা কয় যে বনের ঘাস, তাও যদি রান্না করা যায় তাও খাওয়া যায়। তা আল্লাহ পাক সবই খাওয়ার জন্য বানাইছে, কেউ খায় কেউ খায় না। দেখুন আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে। এই যে শুকনা মরিচ ভাজা খাইলে একটা ঘেরান, আর এরকম পুইরা নিলে একটা ঘেরান। আমি শুকনা মরিচ ভাজা পোড়া নিছি দুইটা, একটু লেবু নিছি, একটা কাঁচা পেঁয়াজ নিছি, একটা ডিম সিদ্ধ নিছি। আর এখানে এই যে আলু ভর্তা, পাঁপড় ভাজা আর এলো পাকোড়া ভাজা। বিসমিল্লাহ। লবণটা দিয়া পানি ভাত আমি মাইখা নেব, একটু লেবু নেব। এই যে এরকম মানে কিছু ছাড়া যদি এরকম পেঁয়াজ আর মরিচ দিয়েও ভাতটা খাওয়া যায়, খুব ভালো লাগে। বন্ধুরা আপনারা খাইয়া দেখেন, আমার কথা সত্যি না মিশা। আগে ছোটোকালে দেশ গ্রামে কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ দিত, পান্তা ভাত দিত সকালবেলা। এত পদে পদে রান্না করতো না আমাদের মা দাদিরা। ঘেরান লেবুটা নেওয়ানে পানি ভাতের ঘেরানটা স্বাদটাই অন্যরকম হয়ে গেছে। আলু ভর্তাটা দিয়ে এত ভালো লাগতেছে। গাপুর গুপুর খাইয়ে যেতেছি বন্ধুরা, কথা কইতে মন চাইতেছে না, এত ভালো লাগতেছে। এমন হালকা পাতলা জিনিস নিয়ে খাইলে খাওয়ার একটা টেস্ট পাওয়া যায়, অনেক কিছু নিয়ে খাইলে ওই খাওয়ার টেস্ট পাওয়া যায় না। বন্ধুরা আবার ভাববেন না আমি রেগুলার সবগুলো আমি একা খাবো, আমাদের পুরো ফ্যামিলির মানুষই খাবো। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।